তো টুডে আই ডিসকাস অ্যাবাউট ডাব্লিউবিজি। ডাব্লিউবিজি পরীক্ষাটা ঠিক কেমনভাবে তোমরা এখন থেকে প্রিপারেশন নিলে ডাব্লিউবিজি পরীক্ষাটা ভালোভাবে দিতে পারবে, মানে একটা গুড স্কোর করতে পারবে। প্রথমেই একটা এক্সাম্পল দিই। আমার একটা ফ্রেন্ড ছিল, সে আমার থেকে ম্যাথে অনেক অনেক ভালো ছিল, মানে আমার থেকে প্রায় সে অনেক ভালো ছিল। সে ম্যাথে এবারে 92 পেয়েছে, আউট অফ 100 পেয়েছে 92, আর আমি পেয়েছি 80। তো আমার থেকে সে ম্যাথে প্রায় অনেকটাই ভালো। এইবারে সে ডাব্লিউবিজি পরীক্ষা দিতে গেছে। ডাব্লিউবিজি পরীক্ষা দিতে গিয়ে সে যখন 1 ঘন্টা, ডাব্লিউবিজি পরীক্ষার ম্যাথে 2 ঘন্টা হয়, আই থিঙ্ক 2 ঘন্টা, তো 2 ঘন্টার মধ্যে সে যখন 1 ঘন্টা পরীক্ষা দিয়ে উঠেছে, তখন দেখছে তার ম্যাথ হয়েছে সবে 3টে, কিন্তু চলে গেছে 1 ঘন্টা। তো আমি তোমাদের এই এক্সাম্পলটা দিয়ে এটাই বোঝাতে চাইছি যে তোমাদের এইচএস পরীক্ষা আর ডাব্লিউবিজি পরীক্ষা এই দুটো কিন্তু এক নয়। ডাব্লিউবিজি ম্যাথটা তোমাদের আলাদাভাবে প্রিপারেশন করতে হবে, একই ম্যাথ, একই প্যাটার্ন, একই সব কিছু, বাট তোমাদের প্রিপারেশনটা ঠিক এমন করতে হবে যাতে তোমাদের ওই 3টে ম্যাথ করে উঠে এরকম দেখলে 1 ঘন্টা হয়ে গেছে, এটা করলে হবে। 1 ঘন্টার মধ্যে মিনিমাম তোমাকে 10 থেকে 15টার মতো ম্যাথ করে নিতে হবে, ইনক্লুডিং 2 নাম্বার 1 নাম্বার মিলিয়ে। এবারে তোমরা যেটা ফার্স্টার সেটা গিয়ে তোমরা আগে করবে, এটা পরে ব্যাপারে আসছি। তো আমি এটা বলে দিয়েছি, এইচএসে তোমরা যখন যাবে সেখানে তোমার ক্যালকুলেশন ম্যাথ থাকবে, ক্যালকুলেটিভ ম্যাথ করবে। বাট তোমরা যখন ডাব্লিউবিজি ম্যাথে যাবে তখন সেখানে তোমাদের ক্যালকুলেটিভ অনেক থাকবে, বাট সেই ক্যালকুলেটিভের মধ্যে তোমাকে চয়েস করে করে ঠিক ফার্স্ট সেগুলোই করতে হবে যেগুলো তোমার তাড়াতাড়ি হবে, যেগুলো তুমি খুব তাড়াতাড়ি জানো, ঠিক সেইগুলো। তাহলে চলো জেনে নিই যে অ্যাকচুয়ালি কী রকমভাবে আমাদের ঠিক প্রিপারেশন নিলে ম্যাথে, বিশেষ করে ম্যাথে সবাই আটকায়। ম্যাথে আমার বেশিরভাগ ফ্রেন্ডেরই সব ম্যাথে কম এসছে, আমার নিজেরও ম্যাথে কম এসছে। তো ভেবেছিলাম ম্যাথ খুব ভালো হয়ে যাবে, ম্যাথে এইচএস 80 পেয়ে গেছি, তাহলে ডাব্লিউবিজি কি এমন ব্যাপার, ডাব্লিউবিজিতে করে দেবো। বাট এটা একদম না, একদম হবে না। তোমরা এইচএসের মতো কি এরকম ক্যালকুলেট করতে 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 করবে, বাট তোমাদের হবেই না। তো ফার্স্ট অফ অল সেটাই বলবো, তোমাদের ফার্স্ট তোমরা যখন ডাব্লিউবিজি পরীক্ষা দিতে যাবে, তোমার ডাব্লিউবিজি পরীক্ষার প্যাটার্ন কেমন হয়? 1 নাম্বারে কোশ্চেন থাকে, 2 নাম্বারে কোশ্চেন থাকে, আর মাল্টিপল চয়েস একটা কোশ্চেন থাকে। সেই মাল্টিপল চয়েস কোশ্চেনে যেটা ঠিক অ্যান্সার হবে, মাল্টিপল চয়েস যে কোশ্চেনগুলো সেগুলো 2 নাম্বারে হয়। সেই মাল্টিপল চয়েস কোশ্চেনগুলো যে 2 নাম্বারে হয়, সেই 2 নাম্বারে হচ্ছে তোমার মাল্টিপল চয়েস থাকে। মাল্টিপল চয়েসের মধ্যে 4টে করে অপশন থাকে, এবার 4টে অপশনের মধ্যে তুমি যদি ধরো 4টে অপশনের মধ্যে 4টে অপশনই ঠিক, তুমি মেরে এসছো 2টো, তাহলে সেখানে তুমি মার্ক ডিভিশন অনুযায়ী 2 পাবে। সরি, সেখানে 2 পাবে না, সেখানে তুমি 1 পাবে। তো ওখানে মার্ক ডিভিশন করা আছে, সেরকমভাবে তোমরা পাবে। যে কটা চয়েস তোমরা মানে অ্যান্সার মারবে, সে কটা চয়েসই তোমরা অ্যান্সার সেরকম ভাবে মার্কস তোমরা পাবে। এইবারে তোমরা প্রিপারেশনটা কেমনভাবে নেবে? তোমরা ক্যালকুলেশন বেশি বেশি করে করো, ক্যালকুলেশনে ফাস্টার হও। ক্যালকুলেশনে যত ফাস্ট হবে, তোমার 1 নাম্বারে ডাব্লিউবিজিতে 1 নাম্বারের ম্যাথ এতটাই ক্যালকুলেশন দেয়, যেমন ডিটারমিনেন্ট, ম্যাট্রিক্স, এগুলো তোমরা গিয়ে দেখতে পাবে যে ক্যালকুলেটিভ প্রায় তোমরা হাফ পাতার মধ্যে ক্যালকুলেট করতে হবে। অ্যাড জয়েন্ট বার করতে হবে, তার আবার কোফ্যাক্টর, তারপর মাইনর, এইসব করতে করতে তোমরা দেখবে অনেকটা। ডিটারমিনেন্ট তো এমন বড় বড় দেবে যে তোমার প্রায় পুরো 1 পৃষ্ঠা লেগে যাবে। তো কথা হচ্ছে এটাই যে ক্যালকুলেটিভ যত ফাস্ট হবে, তোমার ক্যালকুলেশন যত ফাস্ট হবে, তোমার পরীক্ষার ম্যাথে তোমার নাম্বারটা আরও বাড়বে। তো ক্যালকুলেশন ফাস্ট হতেই হবে, এরকম ব্যাপার। এইবারে বলবো যে তোমরা অ্যাটেন্ড কোনটা ফার্স্টে করবে। দেখো, ফার্স্টেই গিয়ে তোমরা যেটা সহজ সরল মনে হবে সেটা তো ফার্স্টেই গিয়ে করবে অবশ্যই, কিন্তু লেন্দিগুলো রেখে দেবে। ধরো তুমি জানো যে হ্যাঁ এটা আমার হয়ে যাবে, বাট এটা লেন্দি, সেটা রাখবে। যেটা লেন্দি নয় সেইগুলো আগে করবে, দেখবে তোমার সেলফ কনফিডেন্স বেড়ে যাবে। তারপরে যেগুলো লেন্দি আছে সেইগুলো তাড়াতাড়ি করে ক্যালকুলেশন করে নেবে। তারপরে যেগুলো হচ্ছে না বা যেগুলো একটু খুব ক্যালকুলেটিভ, যেগুলো একটু ভাবতে হবে, তারপর সেগুলো তোমরা করবে। বাট ফার্স্ট অফ অল বারবার বলছি, ক্যালকুলেশনে তোমাদের ফার্স্ট যদি না হও, ম্যাথে কিন্তু নাম্বার কম আসবেই আসবে। এইচএস আর ডাব্লিউবিজি সম্পূর্ণ আলাদা। তোমরা ডাব্লিউবিজিতে কোশ্চেন অনেক পাবে, অনেক মানে অনেক পাবে, কোশ্চেনের নাম্বার অনেক, কোশ্চেন অনেক। সো তোমাদের সব কোশ্চেন অ্যাটেন্ড করতে হবে না। তোমরা যদি মিনিমাম 100 আউট অফ 100 তুমি 40 বা 50 নিয়ে আসো, দ্যাটস এনাফ। এবারে এর বেশিও যদি যারা আনে তাহলে কোনো খারাপ নয়, তোমরা আনতে পারো। তোমাদের 80, 90, তোমরা 100 আনতে পারো, তাতে কোনো বাধা নেই। বাট আমি বলছি যে আউট অফ 100 তোমাদের 40 এনাফ। একটা মিডিওকার স্টুডেন্টের জন্য, একটা অ্যাভারেজ স্টুডেন্টের জন্য 40 ইজ এনাফ। তো 40টাকে তোলার জন্য না অনেকটা খাটতে হয়, অনেকটা। ক্যালকুলেশনে এতটা ফাস্ট করতে হয় তোমরা ভাবতেও পারবে না ক্যালকুলেশনে কতটা ফাস্ট হতে হয়। তো ক্যালকুলেশনে ফাস্ট হও, আর বেশি বেশি করে এমসিকিউ, বেশি বেশি করে তোমরা প্র্যাকটিস বুক, আমার ইউটিউব চ্যানেলে দেওয়া আছে প্র্যাকটিস বুকের নামগুলো, তোমরা সেই প্র্যাকটিস বুকগুলো পারচেস করতে পারো কোনো বুক শপ থেকে বা কোনো অনলাইন থেকে, যে কোনো অনলাইন প্ল্যাটফর্ম থেকে তোমরা
পারচেস করে সেগুলো প্র্যাকটিস করো, বারবার প্র্যাকটিস করো, বারবার। একটা একটা কোশ্চেনে তোমরা টাইমার লাগাও, আর পাশে ঘড়ি নিয়ে বসো, টাইম দেখো, একটা একটা কোশ্চেনের পিছনে বিশেষ করে 2 মিনিট 3 মিনিট, এর বেশি না। এর থেকে যত কম দিতে পারবে তত তোমার ভালো। তো ক্যালকুলেশনে ফার্স্ট হও, এরকমভাবে টাইম ম্যানেজমেন্ট করো। আর সব থেকে বেশি কথা, একটা একটা চ্যাপ্টার হয়ে যাবে, সেই চ্যাপ্টারের এমসিকিউ, সেই চ্যাপ্টারের লেন্দি কোশ্চেন প্র্যাকটিস করে যাও। মনে হলো যে চ্যাপ্টার হয়ে গেছে, ঠিক আছে পরে করবো, এরকম করলে হবে না। যে চ্যাপ্টার হয়ে যাবে সেগুলো তোমাদের প্র্যাকটিস করতে হবে। যত বেশি প্র্যাকটিস, যত বেশি ক্যালকুলেশন, তত তোমার ফাস্ট, তত তোমার আরও গ্রো করবে, তত তুমি আরও ফাস্ট হবে ম্যাথে। তো একটাই কথা বলবো যে ক্যালকুলেশনে ফাস্ট হও। আর তোমাদের হচ্ছে যে আমার চ্যানেলে যে বইগুলো যে নাম বলে দিয়েছি, যে বুকগুলো বলে দিয়েছি আমি, সেই বুকসগুলো তোমরা পারচেস করো এবং সেইগুলো তোমরা প্র্যাকটিস করো ভালো করে। দেখবে তোমাদের ডাব্লিউজিতে একটা গুড স্কোর হবে। তো শুধু ম্যাথে বললাম, ফিজিক্স কেমিস্ট্রি যদি তোমাদের মনে হয় বলে দাও তো কমেন্ট করো, আমি ফিজিক্স কেমিস্ট্রি সম্বন্ধেও বলে দেবো। তো ম্যাথস হচ্ছে এইরকম, ম্যাথস তোমাদের ক্যালকুলেশন ফার্স্ট, তোমাদের বারবার প্র্যাকটিস, অ্যান্ড সব থেকে বড় কথা ম্যাথসে তোমাদের আগে চয়েস করতে হবে যে আমি কোনটাকে করবো। মানে তোমাদের আগে চয়েসটা করতে হবে যে আমি এইটা করবো, এইটা করবো। এই এক ধার থেকে করে করে যাবো এইরকম করলে হবে না। আগে চয়েস করে নিতে হবে যে আমি এইটা এইটা এটা এটা করবো, তারপরে আমি এটা এটা করবো। এইরকমভাবে আগে চয়েস করে নিতে হবে। যে এই চয়েস এক্সপার্ট হবে তার কিন্তু ম্যাথে গুড স্কোর আসবে। আগে হও চয়েস এক্সপার্ট, তারপরে হবে গুড মার্কস। তো চয়েসে তুমি যত এক্সপার্ট হবে তত দেখবে তোমার গুড মার্কস আসবে। সবাই ভালোভাবে চয়েস করতে পারে না। যেমন কেউ ফার্স্ট একটা কোডিং কোশ্চেন ধরে নিল, সেই কোশ্চেনটা বসে গেছে, হচ্ছে না, সে মনে করছে এই তো হয়ে যাবে, বাট লাস্ট থেকে ক্যালকুলেশন করে এরর আসছে, মানে ভুল আসছে। তো এইরকম ব্যাপার। তো আগে কোশ্চেন চয়েস করা শেখো, যে কোন কোশ্চেনটা চয়েস করলে আমার ভালো, কোন কোশ্চেন আমি আগে পারবো, তাড়াতাড়ি পারবো। তো সেইরকমভাবে চয়েস করে, সেরকমভাবে করে তারপরে তোমরা দেখবে একটা তোমাদের গুড স্কোর আসবে। তো ক্যালকুলেশন, তোমাদের বুক পারচেস করে সেগুলো তোমাদের প্র্যাকটিস, অ্যান্ড চয়েস। আগে কোশ্চেন তোমাদের গিয়ে পরীক্ষায় ভালো করে গিয়ে চয়েস করতে হবে। তো এই তিনটে যে ম্যাথসে ভালোভাবে করতে পারবে সেই গুড স্কোর করতে পারবে। আর বারবার বলছি ডাব্লিউবিজি আর এইচএস দুটোকে সমান করে দিবে। অনেকে আছে এইচএসে 90-95 পেয়ে যায়, কিন্তু ডাব্লিউবিজিতে গিয়ে পারে না। একটাই কারণ, এইচএসে ক্যালকুলেটিভ ম্যাথ আমাদের করে দেখাতে হয়, আর ওখানে এমসিকিউ টাইপ কোশ্চেন অনেক থাকে, অনেক, বাট আমাদের কিছু বেছে বেছে ভালোগুলোই করতে হয়, তারপরে লাস্টে গিয়ে বড় বড় কোশ্চেনগুলো করতে হয়। তো এই হচ্ছে ব্যাপার। তো আজ ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করো, আর ভিডিওটি ভালো লাগলে একটু লাইক করে দিও। তো এইরকম যদি তোমরা ফিজিক্স কেমিস্ট্রি জানতে চাও যে ফিজিক্স কেমিস্ট্রি অ্যাকচুয়ালি পরীক্ষায় প্যাটার্ন ঠিক কেমন আসে, ঠিক কেমনভাবে আমরা অ্যাটেন্ড করবো, তো অবশ্যই কমেন্টে জানিও, আমি তারও একটা ভিডিও বানিয়ে দেবো। আর আমি এই ভিডিওতে যা যা বললাম ম্যাথসে, তোমরা ঠিক সেইভাবে প্র্যাকটিস করো, দেখবে তোমাদের ম্যাথসে গুড স্কোর করা থেকে কেউ আটকাতে পারবে না। তো আজ এই পর্যন্ত, থ্যাংক ইউ ফর ওয়াচিং, টাটা।